Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. বন্ধুগণ, এটি আমার নতুন প্রজেক্ট, একটি মিনি ফরেস্ট প্রেমনা মাইক্রোফাইলা দিয়ে আমি তৈরি করছি। কয়েক মাস আগে এই ফরেস্টটিকে আমি প্ল্যান্ট করেছি। তো এর অনেকগুলি শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে। সেগুলিকে আজ প্রুনিং ট্রিমিং করে এই ফরেস্টটিকে একটু রিফাইন করে নেব। কয়েক মাস আগে এটিকে এই সিমেন্টের যে প্লেট এর মধ্যে আমি প্ল্যান্ট করেছিলাম। তো নিচের দিকে অনেকগুলি সরু সরু ছোট গ্রোথ হয়ে গেছে। তো আমি আজ এটিকে রিফাইন করব, বিশেষ করে যে ট্রাঙ্কের নিচের দিকে যে গ্রোথ রয়েছে, নতুন শাখা প্রশাখা রয়েছে, সেগুলিকে ছেটে দিয়ে এবং সামান্য ট্রিমিং করে এই ফরেস্টটিকে রিফাইন করে নেব। অর্থাৎ এটি একটি ধাপ ফরেস্ট তৈরি করার, এই বনসাইটিকে গ্রো করার। একে মাঝে মাঝে প্রুনিং, ট্রিমিং এবং রিফাইনিং করতে হবে। তাই আজ এটিকে এই ধাপে একবার প্রথম প্ল্যান্টেশনের পর আমি প্রথমবারেই আজ এটিকে প্রুনিং করছি। প্রতিটি গাছের ট্রাঙ্কের দিকে যেই গ্রোথগুলি রয়েছে সেগুলিকে আমি ছেটে দিচ্ছি, যেন প্রতিটি ইন্ডিভিজুয়াল ট্রাঙ্কে পরিষ্কার দেখা যায়। সেখানে কোনো নতুন ব্রাঞ্চ গ্রো করার জন্য আমি দেব না। গাছটি যখন ঝাঁকড়া হবে তখন উপরের দিকে ডালপালা মেলে এর যে আকার, শেপ, সেটা তৈরি হবে, কিন্তু নিচের দিকে কোনো ব্রাঞ্চ রাখা যাবে না। তাহলে এই ফরেস্টের যে শেপ বা যে উদ্দেশ্য সেটা হবে না। তাই আমি দেখে দেখে প্রতিটি ট্রাঙ্কের যেখান থেকে ব্রাঞ্চ শুরু হয়েছে এর নিচে যেসব গ্রোথ হয়েছে, নতুন কুড়ি আসছে, ব্রাঞ্চ আসছে, সেগুলিকে আমি পরিষ্কার করে নিচ্ছি, যেন এই ফরেস্টের যে ট্রাঙ্ক লাইনটা সেটা পরিষ্কার থাকে। গাছগুলি বসানোর পরে সবগুলি গাছই বসে গেছে এবং এর থেকে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে। তো নিচের দিকের যে ব্রাঞ্চ এবং শুট সবগুলিকে আমি পরিষ্কার করে উপরের যে ক্যানোপিটা রয়েছে সেটাকে সামান্য রিফাইনিং করে দেব, যেন এর যে শেপ সেটা যেন ঠিকঠাক মতো তৈরি হয়। সেই জন্য এখানে 7টি প্ল্যান্ট রয়েছে প্রেমনার। আমি ইন্ডিভিজুয়ালি গ্রো করেছিলাম, তো সেখান থেকে উঠিয়ে এই ফরেস্ট তৈরি করেছি। ফরেস্ট আপনারা জানেন, যে কোনো ফরেস্ট সাধারণত বেজুর নাম্বার, অড নাম্বার প্ল্যান্ট দিয়ে সাধারণত করা হয়। তো কেন করা হয় আর তেমন কোনো যুক্তি আমি খুঁজে পাই না। তবে এখানেও আমি 7টি চারা গাছ ছিল আমার কাছে, এই 7টি চারা গাছ দিয়ে আমি এই ফরেস্টটি শুরু করেছি। তো উপরের দিকের ক্যানোপিটাকে যে এক্সট্রা গ্রোথ হয়েছে, আনওয়ান্টেড গ্রোথ, সেগুলিকে ছেটে দিয়ে আমি এর উপরের ক্যানোপিটাকে একটু
আকার দিয়ে নিচ্ছি, শেপিং করে নিচ্ছি। যথাসম্ভব ক্রস যে ব্রাঞ্চগুলি রয়েছে, ক্রস ব্রাঞ্চ, সেগুলিকে আমি ছেটে দিচ্ছি। প্রেমনা মাইক্রোফাইলা একটি খুব সুন্দর প্রজাতির গাছ। এ থেকে সহজেই বনসাই করা যায়, বিশেষ করে যারা নতুন বনসাই করতে চায় তাদের জন্য এটি খুবই আদর্শ। গাছটি খুব কি বলবো, এটি সহজে মরে না, অর্থাৎ গাছটি এক্সট্রিম সব কিছুই সহ্য করতে পারে এবং খুব সহজেই বেড়ে যায়। এদের গ্রোথ খুব ভালো। একটি ডালকে কোথাও গুজে রাখলে সেই ডাল থেকেও চারা হয়ে যায় সহজেই। তো এইভাবে আমি আমার যে নতুন প্রেমনা ফরেস্ট, সেটিকে প্রুনিং, ট্রিমিং এবং রিফাইনিং করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন, তাহলে আগামীর ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। এখানেই শেষ করলাম। নমস্কার।